হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর আজকে আমি একটা মিনি ব্লগ শেয়ার করছি। আজকে ঘুম থেকে উঠেই মা আমাকে বলছে যা একটু দোকানের দিকে। তাই আমি হাঁটতে হাঁটতে দোকানের দিকে যাচ্ছিলাম, তখন আকাশটাকে নোটিস করলাম। জাস্ট দেখো এত সুন্দর লাগছে। তারপর আর কি দোকানে পৌঁছে গিয়েছিলাম। জানি না কেন কাকুটা এরকম উইয়ার্ড ভাবে আমার দিকে দেখছিল, তাই আমাকে ক্যামেরাটা বাধ্য হয়ে বন্ধ করে দিতে হয়। যাই হোক, বাট আই এম জাস্ট আ গার্ল গাইজ। আমি দোকান থেকে সবকিছু নিয়ে আবার ঠিক ক্যামেরাটা অন করে দিয়েছি, তোমাদেরকে দেখালাম কি কি। আই ডোন্ট নো ওয়াই আজকে আকাশটাকে দেখতে এত ভালো লাগছিল, আমি বারবার রেকর্ড করছি। তারপরে বাড়িতে এসে ফেস প্যাক মেখে স্নান করে খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর এটা ছিল আজকে আমার ফিট। যাই হোক, আজকে আমি ক্যাফেতে যাচ্ছি। আর ক্যাফেতে তো আমি আর একা যাবো না, তাই আমার জীবনের লাইফ পার্টনার এবং একমাত্র বন্ধু সৃজনকে নিয়েই যাচ্ছিলাম। সৃজন আর আমি বেরাবো, আর আউ ফাউ টপিক নিয়ে কথা বলবো না, এটা কখনো হতে পারে? তো সারা রাস্তা আমি আর ও কি সব বিষয় নিয়ে বলতে বলতে যাচ্ছিলাম। সৃজনের ছাতি ছুঁয়ে কি বোঝাতে চেয়েছিল আমি এখন সেটা বলতে পারছি না, আমার এখন ঠিকঠাক মনে নেই। যাই হোক, তারপরে আমরা এই সব ব্যাপার নিয়ে উল্টোপাল্টা গাল খেতে খেতে চলে যাই চনিতলা ক্যাফেতে। আর এসেই তো আগে ঘাটটাকে দেখলাম, আর দেখেও আমার একটা নাটক করছিল। যাই হোক, ওটা আমাদের পার্সোনাল ইস্যুস। তোমরা জাস্ট ঘাটের থেকে ভিউটা এনজয় করো। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ গাইজ। এখান থেকে প্রায় আমি 1,00,000টা শট নিয়ে ফেলেছি, তাই আমি ডিসাইড করেছি যে আমি এখন নিচে গিয়ে ভিডিওটা বানাবো। তাই এটা শোনার পরে তো সৃজনের পিলে চমকে গেছে। যাই হোক, আমি এক স্টেপ এগোচ্ছি, ও আরও 2 স্টেপ এগোচ্ছে। এরকম করতে করতে অনেকটা টাইম হয়ে যাওয়ার পরে আমি শেষমেশ জোর করে নিচে নেমেছি। তারপর জাস্ট দেখো গাইজ, আজকে চনিতলা ঘাট থেকে বাওরটা দেখতে কতটা সুন্দর লাগছিল। আর জলটা এত সুন্দর লাগছিল, এত সুন্দর লাগছিল কি বলবো, অসাম একটা ভিউ আসছিল। তারপরে অনেকক্ষণ এই ভিউ এনজয় করার পরে আমরা ক্যাফের মধ্যে গিয়ে বসলাম। যাই হোক, সেখানেই আমি সৃজনকে বলছিলাম যে দেখ তোর সাথে তোর চেয়ারের কালার ম্যাচ হয়ে গেছে। এটা শুনে ও ভীষণ একটা কিউট রিয়াকশান দিল। যাই হোক, তারপরে আমি বলছিলাম যে আমি কতটা বেরঙিন, আমি সাদা কালো জীবনযাপন করছি। সেটা শুনেও আমাকে বললো যে আমি ব্যাগেই সব রং নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এসব নিয়ে আবারও আমাদের মধ্যে 10 কিলো কনভারসেশন শুরু হয়ে যায়। আর এটা নিয়ে হাসাহাসি। আবার ও আমাকে দেখাচ্ছিলো দেখ তোর জামায়ও এক গাদা রং আছে। যাই হোক, ও আমাকে ভুল প্রমাণ করার পরে প্রায় 1-2 ঘন্টা ক্যাফেতে কাটানোর পরে আমি চলে আসি ঠাকুরনগরে। সৃজন বলে চল আমি তোকে গিয়ে আজকে ছেড়ে দিয়ে আসি। তো আমাকে ছাড়তে এসে দেখে আজকে ঠাকুরনগরে মানে এত পুলিশ, তাই ওটা তো আর রেকর্ড করা যায় না। তাই কেন পুলিশ এসছে তো তোমাদেরকেও দেখায় সেটা। তো দেখো, আজকে ঠাকুরনগরে জেসিবি এসছে সব কিছুকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার জন্য। তো আমরা সেটা কিছু কিছু মুমেন্ট ক্যাপচার করেছি, বেশিক্ষণ থাকতে পারিনি। ওর সৃজনকে ট্রেনে তুলে দিয়ে আমি বাড়িতে এসে খেয়ে দিয়ে ওর সাথে ফোনে কথা বলতে বলতে এই পোস্টারগুলো বানিয়েছি। এখানে আমি অনেক কটা বউ বানিয়ে নিয়েছি। তো এখানে মিনি ব্লগটা শেষ করছি।